বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মানবিকতা আর অবহেলার মাঝখানে এক মর্মান্তিক মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বকশিসের টাকার লোভে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। আর সেই অক্সিজেন বিচ্ছিন্ন হওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে থেমে যায় দীপালি শিকদারের জীবন। বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে শোক আর ক্ষোভ একসঙ্গে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। স্বজনদের আহাজারি, হাসপাতাল স্টাফদের পাল্টা অবস্থান, সব মিলিয়ে কিছু সময়ের জন্য সেবাচিম চত্বর পরিণত হয় এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীপালি শিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দুপুর 2:45টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে মেডিসিন বিভাগ থেকে করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে স্থানান্তর করা হয় এবং টানা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা। কিন্তু অভিযোগ উঠেছে, শয্যা সংকট ও অব্যবস্থাপনার মধ্যে ট্রলিতেই চলছিল তার শেষ লড়াই। অক্সিজেনের সাহায্যে জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন দীপালি। প্রতিটি নিঃশ্বাস যেন ছিল বেঁচে থাকার শেষ আশা। নিহতের ভাই মিলন হাওলাদারের অভিযোগ, ঠিক সেই সময় মেডিসিন ইউনিট 1-এর এক কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। তার দাবি, পাশের এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য ওই কর্মচারীকে 200 টাকা দেন। এরপরই টাকার বিনিময়ে দীপালির অক্সিজেন লাইন খুলে দেওয়া হয়, এমনই অভিযোগ পরিবারের। মিলন হাওলাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বোন তখন বাঁচার জন্য ছটফট করছিল। আমরা হাত পা ধরেছি, কিন্তু কেউ শোনেনি। অক্সিজেন খুলে দেওয়ার 2 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা আমাদের কাছে নির্মমতা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া, আর সেই শোক মুহূর্তে রূপ নেয় ক্ষোভে। স্বজনরা অভিযুক্ত কর্মচারী সোহেলকে ধরে ফেলে এবং বিচারের দাবি জানাতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। হাসপাতালের অন্য স্টাফরা কর্মচারীর পক্ষ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তেজনা আর কান্নার শব্দে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্য নিঠুর রঞ্জন জানান, উত্তেজিত স্বজনরা অভিযুক্তকে মারধর করছিল। পরে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করা হয়। তবে তিনি আরও জানান, রোগীর অবস্থা আগেই সংকটাপন্ন ছিল। ঘটনার পরপরই অভিযুক্ত কর্মচারী সোহেল হাসপাতাল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। হাসপাতাল প্রশাসন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এদিকে দীপালি শিকদারের মৃত্যু এখন শুধুই একটি মৃত্যু নয়, তার পরিবার এটিকে দেখছে এক নির্মম অবহেলা ও অবিচারের প্রতিচ্ছবি হিসেবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। একটি জীবন নিভে গেছে, রেখে গেছে শুধু প্রশ্ন, চিকিৎসা দিতে গিয়ে কি কোথাও হারিয়ে যাচ্ছে মানবতা?